এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা। আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো কিন্তু আমরা কোনোভাবেই কোনো রকম কিন্তু সুবিচার, কোনোভাবেই কিন্তু কোনো রকমের জাস্টিস পেলাম না। এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বার্তা দিলেন 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এবার আপনারা পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এই প্রসঙ্গে কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে নেই। কি বলবো? নির্লজ্জ, যেমন মুখ্যমন্ত্রী না হলে এরকম কথা বলে না। আজকে বাংলায় কিসের পুজো? বাংলা মা কাঁদছে, আজকে পুজো। আরে মাটির ঠাকুরের সনাতনীরা পুজো করে, জ্যান্ত মাকে তো মেরে দিলে, জ্যান্ত মাকে তো তুমি খুন করে দিলে। বলুন, ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান, সেই ডাক্তার, তবু ডাক্তার সে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দিয়ে, জ্যান্ত মাকে খুন করে দিয়ে আবার উৎসবে ফিরতে বলছে। এর এমন মেয়ে ছেলে আজকে পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে দিল। আজকে তাড়াতাড়ি ওখানে ওই সন্দীপ ঘোষের কথায় তোমার যেখানে প্রমাণ ছিল সেখানে সেই প্রমাণ লোপাট করার জন্য বিল্ডিংটাকে ভাঙিয়ে দিল। আজকে বেলেঘাটা থেকে হুলিগান পাঠিয়ে দিল। এগুলো করার দরকার কি ছিল? এগুলো করার দরকার কি ছিল? আবার ওই ডাক্তারকে সকালবেলায় ইস্তফা দিল, বিকেলে বেলায় প্রমোশন হয়ে গেল। ডালমে কুচ কালা হয়, এই জন্যই তো। সুতরাং বাংলার বুকে আন্দোলন জারি আছে এবং এই আন্দোলন জারি থাকবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। টিভি দেখছেন তো, ইতিমধ্যেই আরজিকর তিলোত্তমার মা বাবা বলছে তিলোত্তমার লাশ এখনো দাহ করা হয়নি। এই জায়গায় শহরে ছিল, পুলিশ আমাকে এই জায়গায় ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে বলেছিল। পুলিশ প্রশাসনিক এটে কাজ, পুলিশ প্রশাসনের এটা তো কাজ হতে পারে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী, বেহার মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী। 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, আলালের ঘরের দুলালের মা, ও সরি, মনে তো বিয়ে হয়নি, মা হবে কি করে, পিসি, সেই মমতা ব্যানার্জি আজকে যে মদ খেয়ে মরে গেলে 2 লক্ষ টাকা, আজকে যে মেয়েটি মরে গেল তার বাড়িতে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। অর্থাৎ উনি টাকা দিয়ে বুড়োর বিয়ে দিতে চায়, টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায়। ऐसा দিন ज़्यादा দিন নেই চলেগা। শুধু সনাতনীরা জেগেছে, কিছু কিছু মুসলমানরাও জেগেছে, কিন্তু আগামী দিনে বাংলার আপামর জনসাধারণ খেপেছে। আপনি দেখুন, এই কদিন আগে মধ্যম গ্রামে একটা 9 বছরের মেয়ে মুসলমান, তাকে তৃণমূলের প্রধানের ভাই ধর্ষণ করলো। কি চলছে? তাই মমতা ব্যানার্জির 16 আনা পাপের ঘরা গুনাহ পূর্ণ হয়েছে, তাই মমতা ব্যানার্জির বিদায়ের ঘন্টাও বেজে গেছে। পুলিশের হয়ে মমতা ব্যানার্জি ব্যাটিং না করলে এই পুলিশকে তো ধ্বজভঙ্গ করে দিয়েছে, এই পুলিশকে লাউগাছ বানিয়ে দিয়েছে। কারণ এই সরকারটা টিকে আছে জনগণের দ্বারা না, শুধুমাত্র পুলিশের ওপর নির্ভরশীল করে এই সরকারটা টিকে আছে। আর কতিপয় মুসলমান গুন্ডা বাহিনীর দ্বারা টিকে আছে বলে তাই পুলিশের হয়ে ব্যাটিং করছে।
দেখুন, সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে, মানবতার দৃষ্টিকোণ থেকে হয়তো আবেদন করেছে, কিন্তু জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সমগ্র আপামর বাংলার জনসাধারণ রাত জাগতে শুরু করেছে, আন্দোলন শুরু করেছে এবং উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নামতে শুরু করেছে। আগামী দিনেও মুসলমানরাও যেদিনকে নামবে সেদিনকে ওনার গদি টলমল করবে।